যারা নাটকের অভিনেতা, চলচ্চিত্রের অভিনেতা, উপস্থাপিকা, উপস্থাপক বা যারা কণ্ঠশিল্পী তাদের প্রতি সম্মান রেখেই বলবো, ভাবা হতো যে তারাই একমাত্র তারকা। এই যে আচ্ছা, আচ্ছা। তারকালাপ, প্রাণ মিস্টার ম্যাঙ্গো তারকালাপ, জি। নিশ্চয়ই করে এখানে যারা সুপারস্টার বা তারকা নিশ্চয়ই। তাদেরকেই নিয়ে আসা হয়, এই জি, আসনে জি। বসানো হয়। তো আমার কেন যেন মনে হতো ধারাভাষ্যকাররা যদি তার অসাধারণ ধারাভাষ্যের মাধ্যমে উপস্থাপন করতে পারে যে বাংলাদেশ জিতে গেল বা বাংলাদেশ পরাজিত হলো বা বাংলাদেশ বা বিশ্বের যে কোনো দলের খেলা সম্পর্কে যদি অসাধারণভাবে উপস্থাপন করতে পারে, তাহলে ধারাভাষ্যকাররা কেন তারকা হবে না? এরকম একটা চিন্তা চেতনা থেকে আমি আসলে ডিফারেন্ট একটা স্টাইলে বা ধারাভাষ্যে একটা নতুনত্ব নিয়ে আসা, একটা নিউ ডাইমেনশন তৈরি করা, অবশ্যই, এই চেষ্টা অবশ্যই। থেকে আসলে আসলে এইভাবে প্রতিটা আমার মানুষই ধারাভাষ্য তো তার দেওয়া। নিজ, নিজ ক্ষেত্রে একজন তারকা। হয়তো সে সফল, হয়তো সে ব্যর্থ। কিন্তু তার নিজের কাছে তো সে তারকা। আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শকের ফোনটা নিয়ে আবারও কথায় ফিরে আসবো। ওকে। হ্যালো? রেজওয়ান ফেরদৌস জিকো বলছি। জি, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো? ভীষণ রকমের ভালো আছি। কথা বলুন আজকের অতিথির সঙ্গে। জি, আমি শ্রদ্ধেয় চৌধুরী জফরুল্লাহ শরাফতকে আজকের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক অনেক ইউ। এবং ধন্যবাদ। তার কাছে আরো জানতে চাচ্ছি যে বাংলাদেশের ধারাভাষ্য জগতে এই যে তার বিচরণ, এটার উৎপত্তি কোথা থেকে, এবং তরুণদের ক্ষেত্রে বাংলা ধারাভাষ্যে, তরুণদের ক্ষেত্রে সামনের দিনে বাংলা ধারাভাষ্যকে আরো জনপ্রিয় করতে তার কি পরিকল্পনা রয়েছে, তিনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকুন। আর সঙ্গে আছেন এই কোয়েশ্চেনের আনসারও নিশ্চয়ই ভাইয়া বলবেন। আচ্ছা ভাইয়া, আমারও কোয়েশ্চেনটা ছিল যে এই যে যারা নতুন আসছে বা ওইভাবে কি আসছে, তাদের প্রিভিলেজটা কতটুকু, বা এই জায়গাতে একটা মানে একটা বড়সড় একটা অবস্থান তৈরি করতে তারা কি করতে পারে? খুব সংক্ষেপে যদি শুনি আপনার কাছে। রেজওয়ান ফেরদৌস জিকো, যদিও বিশ্বখ্যাত, বিশ্ব নন্দিত সাবেক একজন ফুটবলারের নাম জিকো। আচ্ছা, তো রেজন ফেরদৌস জিকো কিন্তু একজন তরুণ উদীয়মান ধারাভাষ্যকার, আচ্ছা। বেতার এবং টেলিভিশনে ধারাভাষ্য দিয়ে থাকে। আমি যেটি বলবো, আমার অনেক দিনের একটা স্বপ্ন কিন্তু ট্যালেন্ট হান্ট করা। জি। আপনি জানেন যে নাটকের ক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে, উপস্থাপনার ক্ষেত্রে ট্যালেন্ট হান্টের ব্যবস্থা গ্রহণ জি, জি। করা হয়। বাংলাদেশ আন্তর্জাতিক লেভেলে খেলে, ধারাভাষ্যের মানও কিন্তু আন্তর্জাতিক মানের হওয়া জি, উচিত। জি। বাট এই ধারাভাষ্য সেক্টরটা নিয়ে একটা ট্যালেন্ট হান্টের ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত কেউ করেনি। আমার জীবনে কম তো সাক্ষাৎকার নেইনি, কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাক্ষাৎকার নিলাম। আমারও অনেক হাজার হাজার সাক্ষাৎকার বিভিন্ন টেলিভিশন চ্যানেল নিয়ে থাকে। আমি কিন্তু প্রায় বলে থাকি, ইভেন আমি আজও এই জনপ্রিয় অনুষ্ঠান তারকালাপ, এই অনুষ্ঠানের মাধ্যমে RTV কর্তৃপক্ষের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাবো, বিশেষ করে সৈয়দ আশিক রহমান, জি। যিনি সম্মানিত CEO, তিনি কিন্তু একবার আমাকে বললেন যে আমরা এই ধারাভাষ্যকারদের নিয়ে ট্যালেন্ট হান্ট ট্যালেন্ট করব। হান্ট হবে। এই যে মাত্র কদিন আগে অত্যন্ত আকর্ষণীয় এবং প্রাণবন্ত RTV স্টার অ্যাওয়ার্ড হয়ে গেল। সেই অনুষ্ঠানে সোনারগাঁ হোটেলেও কিন্তু ওই ব্যস্ততার মধ্যেও আমি আশিক ভাইকে কানে কানে বললাম, আশিক ভাই, আমার ট্যালেন্ট হান্টের খবর কি? বলল, আপনি আসবেন, আপনার সাথে কথা বলবো, আমরা নিশ্চয়ই করে এটি করব। অবশ্যই, তো একটা অবশ্যই। ট্যালেন্ট হান্টের ব্যবস্থা গ্রহণ করবেন বিশ্বখ্যাত, জি, বিশ্বনন্দিত অবশ্যই আপনার এই ধারাভাষ্যকার স্বপ্নটা